আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে ঘরে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করার মতো বিস্কিট। এর জন্য প্রথমেই আমি একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার, অথবা আপনারা চাইলে চিনি ব্লেন্ড করে সেটি চেলেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে ভালোভাবে এটি নেড়েচেড়ে মিক্সড করে নিতে পারবেন। অবশ্যই বলে দিই, আপনারা চাইলে এখানটায় তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যখন মিক্সড হয়ে এসেছে তখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দাটা অবশ্যই চেলে ব্যবহার করবেন, এতে করে কোনো ধরনের দানা ভাব থাকবে না, এতে করে স্মুথ একটি ডো তৈরি হয়ে আসবে। আশা করি এই রেসিপিটি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারবেন। ভালোভাবে হাত দিয়ে এটি মেখে নিতে হবে যেন সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মিক্সড হয় এবং সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে আসে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সফট একটি ডো তৈরি হয়ে এসেছে। এবার আমি যে প্যানে দিয়ে দিব সেটিতে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। তারপর এখানটায় বেকিং পেপার দিয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে কোনোভাবে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এবার সামান্য পরিমাণ আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে একটি লম্বা মিষ্টি শেপে দিয়ে নেব। তারপর এটি চিনিতে গড়িয়ে নেব। এর মধ্যে বলে নিই, যদি আপনারা চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আমরা যে আইসিং সুগারটি ব্যবহার করেছিলাম সেখানটা পরিমাণটা বেড়িয়ে দিতে হবে, কারণ উপরে চিনি থাকার কারণে এই বিস্কিটটি খেতে বেশি মজা লেগেছে। আপনারা চাইলে চিনি স্কিপ করলে তাহলে আইসিং সুগারের পরিমাণটা প্রথমে বাড়িয়ে দিতে হবে। সেম প্রসেসে আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। মোটামুটি আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি ওভেনে দিয়ে বেক করে নেব। আপনারা চাইলে এটি গ্যাসের চুলোতে একটি পাত্রে স্ট্যান্ড ব্যবহার করে মৃদু হিটে এটি রেখে তৈরি করে নিতে পারেন। আমি ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রিতে রেখে এটি বেক করে নিয়েছি 20 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন সুন্দর একদম উপরে ব্রাউন কালার হয়ে এসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।